আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখে হয়তো এই ভিডিওতে ক্লিক করছেন, এর মানে আপনি একজন বাস লাভার, আপনি বাসকে ভালোবাসেন, বাস গেমকে ভালোবাসেন। আপনি আপনার ফোন দিয়ে ইউরো ট্রাক সিমুলেটর 2 এর মতো মোবাইলে গেম প্লে করতে চান, যেখানে বাংলাদেশি ম্যাপের সাথে বাংলাদেশি রাস্তাঘাট, বাংলাদেশি ট্রাফিকের সাথে গেম প্লে করতে চান, কিন্তু আপনি সেট আপ করতে পারেন না। কীভাবে সেট আপ করতে হয়, যদিও প্লে স্টোর থেকে কোনো গেম নামান, বাংলাদেশের মতো ফিল পান না, সেখানে ড্রাইভিং করতে গেলে বাসের সমস্যা থাকে, ম্যাপের সমস্যা থাকে, A to Z ইত্যাদি ইত্যাদি। এই ধরনের সমস্যা নিয়ে হয়তো অনেকেই ইউটিউবে ঘাটাঘাটি করেন কীভাবে মোবাইলে বাস গেম সেট আপ করবো, সেখানে বাংলাদেশি ম্যাপ থাকবে, বাংলাদেশি বাস থাকবে, বাংলাদেশি রাস্তাঘাট থাকবে। তো আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই, চলে এসেছে গেমার উইথ টিম। আপনাদের একদম ইজিলি শিখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের মোবাইলে বাস গেম সেট আপ করবেন, একদম A to Z, যেখানে আপনাদের গেম ডাউনলোড থেকে শুরু করে একদম ফুল সেট আপ টিউটোরিয়ালি একদম ইজিতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখন যে ভিডিওটি আপনারা দেখতেছেন, এখানে কিন্তু আমি ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটি কিন্তু প্লে করতেছি। এইরকমভাবেই কিন্তু মোবাইলেও গেম প্লে করা যায়, ঠিক এইরকমই ফিল নিতে পারবেন। এই ধরনের গ্রাফিক্স, এইরকমই ট্রাফিক, এই ধরনেরই রাস্তাঘাটই আপনারা দেখতে পাবেন। তো কিভাবে করবেন, কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত সকল কিছু জানতে হলে পুরো ভিডিওটাই স্কিপ না করে আপনাদের দেখতে হবে। যদি এক মুহূর্ত স্কিপ করেন, মিস্টেক কিন্তু আপনাদেরই হবে। সেট আপে ঝামেলায় পড়বেন, ডাউনলোডে ঝামেলায় পড়বেন। এছাড়াও কিন্তু সেট আপের মধ্যে ম্যাপ ডাউনলোড করতে হয়, A to Z মিলাই, কিন্তু স্কিপ করলে প্রবলেমটা কিন্তু আপনাদেরই। তো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। কিভাবে সেট আপ করবেন, কিভাবে ডাউনলোড করবেন, A to Z আমি দেখিয়ে দিব। তার আগে আমার কিছু কথা আপনাদের শুনতে হবে, যে এগুলো না শুনলে গেমটি সেট আপ করতে প্রবলেমে পড়বেন, বা গেমটি সেট আপ করার পরেও কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে গেম প্লে করতে অসুবিধায় পড়তে পারেন। তো এটা কিন্তু এই বাস সিমুলেটর গেমটা কিন্তু অনেক ধরনেরই পাওয়া যায়। এখানে কিন্তু লো ডিভাইস, হাই ডিভাইস আপনাদের ফোনের উপর নির্ভর করে যে আপনারা কেমন সেট আপ করবেন, কীভাবে সেট আপ করবেন। অনেক সময় কিন্তু এমন গেম আছে, সেম গেম কিন্তু এটা লো ডিভাইস এমনকি হাই ডিভাইসের হয়ে থাকে। তো দেখা যাচ্ছে এমনও আপনারা মড ট্রাফিক একদম রিয়েল টেস্টের মতো সেট আপ করতে গেলেন, আপনাদের ফোনের র্যাম 2 GB, তখন কিন্তু আপনাদের সেট আপটা একটু ঝামেলা হয়ে যাবে, বা সেট আপের পরে কিন্তু গেমটা একটু ল্যাগ দিবে। তো তাদের জন্য আমার ডিসক্রিপশনে লো ডিভাইসের জন্য বাংলাদেশি গেম সেট আপের 2-3টা টিউটোরিয়াল আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এবার কথায় আসি, যাদের একটু হাই ডিভাইস অর্থাৎ 4 GB প্লাস র্যাম, তারা আপনারা একদম ETS2 মতোই গেম প্লে করতে পারবেন। আমার ভিডিওতে যে টপিকগুলো দেখতে পাচ্ছেন, এই রকম গেম বা এই গেমটাই আপনারা আপনাদের গেম মোবাইলে সেট আপ করতে পারবেন। অর্থাৎ আমার ফোনে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আপনারা আপনাদের ফোনে সেট আপ করতে পারবেন, এরকমভাবে গেম প্লে করতে পারবেন। এই যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফিক্সগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সেম টু সেম। শুধুমাত্র আপনার ফোনের র্যাম যদি একটু বেশি হয়, তাহলে এই গেমটা আরও একটি ভালো মতো খেলতে পারবেন। তো এখন আসি গেমটি কীভাবে ডাউনলোড করবেন। আমার ডিসক্রিপশনে চলে যান, ওইখানে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিওর ডিসক্রিপশনে গেলেই ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড করার জন্য আপনাদের ওই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, টেলিগ্রাম লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ওইখানে ঢুকবেন। আপনাদের হয়তো সবারই টেলিগ্রাম আছে, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপস নামিয়ে সেখান থেকে টেলিগ্রামটা খুলে নেবেন। তারপর টেলিগ্রামে ঢোকার পর একটা ডিসক্রিপশনে যে ভিডিওর থাম্বনেলটা দেখতে পাবেন বা যে ভিডিও লিঙ্ক দিয়ে থাকবো, ওই ভিডিও লিঙ্কই টেলিগ্রামেও পাবেন। সেখান থেকে আবার সেই ভিডিওর উপর ক্লিক করবেন, তারপর আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, সেখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। 3টা ডাউনলোড অপশন থাকবে, সেখান থেকে মাঝের অপশনে সম্ভবত আপনারা শেয়ার মোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করাটা আশা করি বোঝাইতে পারছি, ডাউনলোড করে ফেলুন অলরেডি। এবার চলুন আপনারা কীভাবে সেট আপ করবেন সেটাই আপনাদের একদম ইজিলি বুঝিয়ে দেই, সেট আপটা একদমই ইজিতে বুঝতে পারবেন। গেমটি সেট আপের জন্য আপনাদের সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, এটি হলো জেডার সিভার বা জেডার কাইভার। তো এখানে যে আমার এখানে কিন্তু হাইড হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের জেডার কাইভার অ্যাপস, সবার নিচে একদম সবার শেষেরটা। তো এই অ্যাপ্লিকেশনটি যাদের নেই, তারা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন, এটা প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো অ্যাপসটির ভিতর ইন করব, এখানে আপনারা এই আমাদের গেম ফাইলটি ডাউনলোড করছেন, যারা এখনও ডাউনলোড করেন নাই তারা ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পর কিন্তু আপনাদের এই ডাউনলোড ফোল্ডারেই কিন্তু আসবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ডাউনলোড 1 ফোল্ডারে ওই ফাইলটি রেখে দিছি, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো এই ডাউনলোড 1 ফোল্ডারে ইন করলাম, যে ফাইলটি পাবো আপনারা 3D মড বাস 30 মড বাস ট্রাফিক OBB APK V 4.3.4 জিপ।
তো এই ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। এখন কিন্তু আনজিপ আকারে বা লক আকারে আছে। তো সিম্পলি ফাইলের উপর ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ডটি আপনারা যে ভিডিও থেকে এই ফাইলটি নামাইছেন, আমার ডেসক্রিপশনে যে ভিডিও আছে ওই ভিডিওতেই পেয়ে যাবেন, সেখান থেকে একটু কষ্ট করে একটু সংগ্রহ করে নিন। তো পাসওয়ার্ডটি দিয়ে ওকে করলেই কিন্তু কিছুটা সময় আপনাদের এক্সট্রা হতে সময় লাগবে। তো কিছুটা সময় আপনাদের ওয়েট করতে হবে আর কি। যাই হোক, আশা করি আমি বোঝাইতে পারছি। অবশ্য যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি আগে থেকে খেলেন তাদের কাছে এটা নতুন কিছু না, কিন্তু বাস সিমুলেটর বা বাংলাদেশি বাস গেম যারা নতুনভাবে খেলতেছেন তাদের জন্য একটু প্রথম প্যারা লাগেই। পরবর্তীতে যখন আপনারা বুঝতে পারবেন তখন আর কোনো রকম কোনো প্যারা লাগবে না। তো এখানে কিন্তু একটা ফোল্ডার কিন্তু আমরা পেয়ে গেছি। ফোল্ডারের ভিতরে ইন করলে কম মালেও একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারের মধ্যে আমাদের ওবিবি ফাইল আছে, আর এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন পাইছি বাসিট V4.3.4। তো ফাইনালি এখানে আমরা এই অ্যাপ্লিকেশনটি বা অ্যাপসটি আমরা প্রথমে ইনস্টল করব, তারপর আমরা ওবিবির যে কাজটা আছে ওইটা আপনাদের পর্যায়ক্রমে দেখিয়ে দিব। তো এখন সেট আপটা কিন্তু একদমই ইজি হয়ে গেছে। আগে যেমন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি সেট আপ করতে অর্থাৎ V4.0, 4.0.1 এগুলোতে কিন্তু একটু প্যারা ছিল, ম্যাপ ডাউনলোড করা লাগতো। এখন কিন্তু আলাদাভাবে তেমনভাবে ম্যাপ ডাউনলোড করা লাগে না, এখন শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলেই হয়। পরবর্তীতে আপনারা এই ওবিবিটি সেট আপ করে নিলেই হয়। এখানে কিন্তু আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে চাইলে আপনারা কেটে বের হয়ে এই ম্যাপগুলো সেট আপ করে নিতে পারেন, অথবা ওবিবি সেট আপ করেও ম্যাপগুলো সেট আপ করে নিতে পারেন। তো এখানে আমি এই কেটে বের হয়ে এসেছি, এখান থেকে এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মধ্যে ইন করব। এখানে অ্যালাওয়ে ক্লিক করব, তারপরে দ্বিতীয় আরও একবার অ্যালাওয়ে ক্লিক করব। তারপরে এখানে কিছুটা সময় আমরা অপেক্ষা করব এই জিনিসগুলো বা ম্যাপগুলো সেট আপের জন্য। তো কিছুটা সময় অপেক্ষা করার পর এখানে কিন্তু আপনাদের অটোমেটিকলি গেমটা সাদা হয়ে যাবে, এরকম চলে আসবে। প্রথমে কালো হয়ে থাকবে, তারপরে গেমের লোগো আসবে, তারপরে কিন্তু এখানে কিন্তু এরকম সাদাই থাকবে, আর কিছু হবে না। তো এখান থেকে আপনারা মাঝখানে কেটে দিয়ে বের হয়ে এখান থেকে এটা রিফ্রেশ করে দিবেন, কারণ এখনও কিন্তু আমাদের ওবিবি সেট আপ করা হয় নাই। তো এখন আমরা আবার চলে যাব জেডার কাইভারে। এখান থেকে এই যে কম্বালের যে ফোল্ডার আছে ফোল্ডারের ভেতর ইন করব। এখান থেকে এই মেন 20 যে নাম্বারের ওবিবিটা আছে এটার উপর ক্লিক করব। এখান থেকে কাট অপশনে ক্লিক করব, তারপর com.malo এখানে ক্লিক করব। ডিভাইস স্টোরেজ অ্যান্ড্রয়েড ওবিবি কম-মালেও বাসিডে এসে এখানে পেস্ট করে দিলেই কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ, আর তেমন কোনো ঝামেলা নেই। তো এখন আমরা যদি গেমের ভেতর ঢুকি তো আপনাদের দেখাই, এখন কিন্তু আমাদের আর সাদা হয়ে থাকবে না। এখন আপনারা একদম ইজিলি গেমের ভিতরে ইন করতে পারবেন একদম ঝামেলা ছাড়া। আর এই ওপিবি প্লাস এবিকিটি কিন্তু একদম মোটামুটি ভালো পরিমাণ, যেহেতু ইটিএস টুর সাথে কম্পেয়ার করা যায়। এটা যাদের 2GB 3GB র্যাম আছে তারা একটু দেখা যাচ্ছে ল্যাগের সম্মুখীন হইতে পারেন। তাছাড়া যাদের ফোনের র্যাম ভালো, প্রসেসর ভালো, তারা অনায়াসে এটাতে ইটিএস টু ফিল নিতে পারবেন। এখানে যদি আমি আপনাদের দেখাই, এখানে প্রত্যেকটা ম্যাপ কিন্তু বাংলাদেশি করে দেওয়া হয়েছে একটা কাল্পনিক অর্থে, অর্থাৎ বাংলাদেশে একটা ম্যাপও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া প্রত্যেকটা ম্যাপে কিন্তু এখন আনলক পেয়ে যাচ্ছেন। এখানে একটা বাসও কিন্তু বাংলাদেশি বাস করে দেওয়া হয়েছে। আর এছাড়াও কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশি বাস অ্যাড করে খেলা যায় পর্যায়ক্রমে। আমার চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন। আর অবশ্যই আমাকে চিনেন আপনারা, টিজে গেম জোন 6.0 সেই তানজিদ ভাই। আমি টিজে গেম জোনে আর সেই তেমনভাবে ভিডিও দেওয়া হয় না, বা চ্যানেলে একদম পুরোপুরি ভিডিও অফই বলা যায়। এই চ্যানেল থেকেই কন্টিনিউ ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এখানেই ভিডিওটা শেষ করি, আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।